নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যাকে আপনারা জানেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার হিসেবে। এবং এই যে শিক্ষার কথাটা আমি বারে বারে প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরি, কারণ আছে একটা, কারণ এই যে শিক্ষিত মানুষজন যেখানে থাকে সেই জায়গাটা আপনারা জানবেন যে অন্যান্য জায়গা থেকে একটু হলেও উন্নত মানের থাকে। কারণ একজন শিক্ষিত মানুষের ইন্টেলিজেন্সের জায়গাটা হয়তো অন্যান্যদের থেকে একটু বেশি হয়, এবং সে সেই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অ্যাস্ট্রোলজি যখন অধ্যয়ন করে বা অ্যাস্ট্রোলজি যখন প্রয়োগ করে, অ্যাপ্লাই করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, তখন সে কিন্তু আপনাদের আরও অনেকটা বেশি কিছু দিতে পারে। এই জায়গাটা আপনারা অবশ্যই বুঝবেন, মানে বোঝার চেষ্টা করবেন, এবং সেইভাবেই কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন। এবং বিশেষ করে বলবো, যারা অন্যান্য সেই গুগল সার্চ করা অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে আপনাদের কাজ হয়নি, আপনারা আসেন বলেন, আপনাদের জন্য বলছি যে আপনারা এইরকম জ্যোতিষার্ণব গৌরবের মতনই একজন বুদ্ধিমান অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করুন, যিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে পারবেন আপনার সমস্যাটাকে কিভাবে কাটছাট করে কোথায় কোন জায়গাটা জোড়া লাগাতে হবে, জায়গাগুলো তিনি বুঝবেন, জানবেন, মানে জানবেন বলেই জায়গাটা বুঝবেন, এবং সেটা আপনার ক্ষেত্রে প্রয়োগ করে আপনার সমস্যার সমাধানটা দিতে পারবেন। সেই জন্যই আপনাদের ভালোর জন্যই বিশেষ করে এই যে জায়গাগুলো আমি বারে বারে অনুষ্ঠানে দেখিয়ে দিই। তো জ্যোতিষার্ণব গৌরব যতদিন ধরে কাজ করছেন, যতটুকু কাজ করেছেন পুরোটাই কিন্তু তিনি সাকসেসের সাথে করেছেন। কারণ যারা হয়তো একটু সামান্য কাউকে বলেছিলেন যে আপনার এই সমস্যাটা হতে পারে, সে হয়তো সেই সময় সেই মুহূর্তে সেটার গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল 1 বছর পরে সেই মানুষটি তার কাছে এসেছে যখন সেই ঘটনাটা তার জীবনে ঘটে গেছে। অতএব এই যে ঘটনাটা ঘটে যাওয়া ততদিন অবধি অপেক্ষা না করে বরঞ্চ আগের থেকে আসলে পরে সেখানে কিন্তু কিছু করা সম্ভব। আর তাই আপনারা প্রত্যেককে সচেতন হন, সতর্ক হন, এবং আমাদের এই অনুষ্ঠান দেখুন, যেখানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে এই ফেব্রুয়ারি মাসের কিছু রাশিফল নিয়ে একটু আলোচনা করব। এগুলো কিন্তু বিশেষ পদ্ধতিতে তৈরি করা। অ্যাকচুয়ালি যে রাশিফল সেগুলো কিন্তু জেনারেলি, মানে একটা জেনারেল জিনিস থাকে, যেখানে কিন্তু সবার যে মিলবে বা ইয়ে হবে সেরকম নয়। তো সেক্ষেত্রে সেই রাশিফল তৈরি করারও কিন্তু বিভিন্ন পদ্ধতি থাকে। সেটা হলো যে আমাদের যে ত্রিপাপ চক্র থাকে, সেই জ্যোতিষ বিচারে চলে আসছি। ত্রিপাপ চক্র, সেই ত্রিপাপ চক্রে কিন্তু বিচারটা দেখতে হবে, যে দেখে কোন গ্রহ কোন ইয়ে পড়ছে সেই অনুযায়ী কিন্তু সেই বছরের সেই মাস কেমন যাবে সেগুলো কিন্তু বিচার করা হয়। তো সেখান থেকে আজকে আমি এই রাশিফলটাকে ইয়ে করা হয়েছে, যে বানানো হয়েছে এটা, যে কী কী হতে পারে, কোন কোন জিনিসগুলো ঘটতে পারে, সেগুলো নিয়ে আজকে রাশি নিয়ে একটু আলোচনা করব। এছাড়া সামনে সরস্বতী পুজোও আসছে, তো সেগুলো নিয়েও কিছু আলোচনা থাকবে। অবশ্যই সঙ্গে থাকুন এবং এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। এগুলো থেকে কিভাবে বাঁচবেন সেগুলোরও কিছু টোটকা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি কিন্তু দেব, সেগুলো অবশ্যই পালন করুন, তাহলে কিন্তু অনেকটা ফল আপনারা সেইগুলোর থেকে, মানে ভালো ফলটা বেশি বাড়িয়ে পাবেন বা খারাপ ফলটা কোনো কমিয়ে দেবে, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। যেমন ফার্স্টে আসি আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যারা খাবার নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, তাদের কিন্তু উন্নতি হবে এই সময় ব্যবসায়। আচ্ছা, বডির লোয়ার পোর্শন নিয়ে, অর্থাৎ তলপেট থেকে কোমর, পা, এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু মানে সমস্যায় ভোগাবে, প্রচণ্ডভাবে প্রবলেমে পড়বেন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি শুরু হবে ফেব্রুয়ারি মাসটাতে, এবং সেগুলো মানে জোরালো জায়গায় যেতে পারে। সেই কারণে নিজেদের মধ্যে মনোমালিন্য এসব করবেন না, সেগুলো মিটিয়ে নিন সেই জিনিসগুলো অবশ্যই। আর মানসিক কিছুটা ডিস্টারবেন্স সেই সময় ক্রিয়েট হবে, এগুলো মেষ রাশির ক্ষেত্রে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ফেব্রুয়ারি মাসটা প্রত্যেক মঙ্গলবার একটা করে হলুদ, আপনারা পারলে যখন ঠাকুরের পুজো দেবেন বা ইয়ে করবেন, সেখানে কিন্তু হলুদটা দিয়ে পুজোটা দেবেন। যে কোনো আর কি, বাড়িতে যখন পুজো করছেন হলুদ কিন্তু দিয়ে পুজোটা দেবেন। এটা কিন্তু আপনাদের জন্য এই দোষগুলো অনেকটা কমিয়ে দেবে। আচ্ছা, প্রত্যেক মঙ্গলবার এটা মনে রাখবেন।
আচ্ছা, এবার আছে আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে হায়ার স্টাডিজে কিন্তু বাধা, হায়ার স্টাডিজে কিন্তু প্রবলেম হতে চলেছে, আশানুরূপ ফল হবে না। কালচারাল লাইনে যারা আছে, আর্টিস্টিক লাইন, অ্যাক্টিং বলুন, গান বলুন, এছাড়া ডান্স বা যে কোনো কিছু আর কি, এই ধরনের অ্যাক্টিং লাইন বা এ লাইন, সেগুলোতে কিন্তু ভালো উন্নতি আছে, খুব ভালো সুযোগ আসবে, সেগুলো কিন্তু মানে খুব ভালো জায়গায় আপনাদের পৌঁছে দেবে। যারা এতদিন ধরে কোনো চেষ্টা করছেন, খাটাখাটনি করছেন, তবু সেরকম সুযোগ পাচ্ছেন না, তারা কিন্তু এই সময়টা কাজে লাগান, ভালো কিন্তু সুযোগ আসবে। সন্তান কিন্তু অবাধ্য হবে এই সময়টা, একটু সন্তানদের সঙ্গে কিন্তু একটু অশান্তিটা বাড়বে। তো তারা যেটা করবেন, শুক্রবার মানে এই ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা শুক্রবারে আপনারা সাদা কাপড় পারলে পরবেন, সাদা রঙের বস্ত্রটা ধারণ করবেন অবশ্যই, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো ফল দেবে। আচ্ছা, এবার আসছি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তি একটু বা বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব দেখা দেবে। সেক্ষেত্রে পরকীয়ার জড়িয়ে যাওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে মানে বিবাহিত জীবনে কিন্তু প্রচণ্ড অশান্তি তৈরি করবে। আর্থিক ক্ষতি হতে পারে, চুরি, বিশেষ করে চুরি কিন্তু হতে পারে বাড়িতে, এই জিনিসটা কিন্তু সাবধান থাকবেন। আর উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিন্তু মাথায় চোট আঘাত লাগতে পারে, এইগুলো কিন্তু সাবধান। যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, ধরুন কোনো একটা জিনিস হচ্ছে না, কাজ আটকে আছে, সেটা কিন্তু এই সময় হয়ে যাবে মিথুন রাশির ক্ষেত্রে, এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রত্যেক বুধবার একটা করে নারকেল আপনারা পারলে শিব মন্দিরে গিয়ে পুরোহিতকে বা আপনি পুজোতে দিতে পারেন, এটা অবশ্যই করবেন। আচ্ছা, এবার আমি আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যারা আইটি সেক্টরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, প্রমোশন হবে এবং ইনক্রিমেন্ট দিয়ে সমস্ত কিছু ভালো হবে। যারা অনেকদিন ধরে আটকে আছে প্রমোশন নিয়ে, সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এই সময়। আচ্ছা, অনেক দিনের স্বপ্ন যাদের আছে, ধরুন কোনো একটা বাড়ি করার স্বপ্ন বা কিছু স্বপ্ন অনেক দিন ধরে আটকে রয়েছে, সেগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পূরণ হবে আপনার। সেই জিনিসগুলো কিন্তু ভালো দিক রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে 10 থেকে 23 বছরের মহিলাদের ক্ষেত্রে এই সময় কিন্তু জলে বিপদ থাকবে, জল থেকে কিন্তু বিপদ। তো এই জন্যে কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনারা যেটা করবেন, প্রত্যেক সোমবার করে ফেব্রুয়ারি মাসটাতে আপনারা শিব মন্দিরে গিয়ে বা শিব যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেখানেও করতে পারেন, দুধ, গঙ্গাজল, বেলপাতা অবশ্যই সোমবারে ঢালুন, এই পুরো ফেব্রুয়ারি মাসটা। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে কথাবার্তার কারণে ঝগড়া ঝামেলা হয়ে যাবে। যারা স্পষ্ট কথা বলে দেবেন, সেই কারণে কিন্তু ঝগড়া ঝামেলা হয়ে যাবে, মানে ভালো ভালো সম্পর্ক নষ্ট হবে এই সময়, এটা কিন্তু একটু সাবধান। খুব কাছের বন্ধুর থেকে কিন্তু কোনো বিশ্বাসঘাতকতা বা কোনো প্রচণ্ড আঘাত পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসে, খুব সাবধান হয়ে যাবেন। যারা পার্টনারশিপে বিজনেস বা কিছু করছেন, সেক্ষেত্রে কিন্তু ভয়ের কারণ রয়েছে, বিশ্বাস ভঙ্গ হওয়ার একটা কিন্তু যোগ রয়েছে। সন্তানকে নিয়ে কিন্তু আপনাদের মুখ উজ্জ্বল হবে, সন্তানের স্থানটা ভালো সিংহ রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু চাকরি বা প্রতিষ্ঠিত লাভের কিন্তু যোগ রয়েছে এই সময়। আপনারা যেটা করবেন, রবিবারটা আপনারা তুলসী গাছে একটা করে জবা ফুল অবশ্যই দেবেন, ঠিক আছে, প্রত্যেক রবিবার ফেব্রুয়ারি মাসটাতে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যাদের ঘর বাড়ি অনেকদিন ধরে করতে চাইছেন কিন্তু হচ্ছে না বিভিন্ন কারণে, এই সময় কিন্তু সব সমস্যা মিটে যাবে, বাড়ি বা ফ্ল্যাট হওয়ার কিন্তু যোগ এই সময় তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। আচ্ছা, তবে একটা সাবধান, আপনারা কিন্তু ব্যবসার কারণে বা বিভিন্ন ইনভেস্টমেন্টের কারণে কিন্তু দেনায় জড়িয়ে যেতে পারেন, সেটা থেকে খুব সাবধান। এই সময় কিন্তু লোন বা ইয়ে কিন্তু করা উচিত নয়, দেনায় জড়িয়ে যাওয়ার কিন্তু যোগ থাকছে। আর মান সম্মান হানি হবে সেখান থেকে, উল্টোপাল্টা মানে কোনো কাজ আপনি করেননি হয়তো, তবুও আপনার নামে কিন্তু চেপে যাবে, এই জিনিসটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আসছে। তবে ভালো দিক আছে যে ঘর বাড়ি হওয়ার এখন যোগ আছে, হবেও, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তা আপনারা যেটা করবেন, বুধবার করে অবশ্যই মানে প্রত্যেক মানে 4টে বা 3টে জটায় বুধবার হোক, 4টে বা 5টে যাই হোক, সে ফেব্রুয়ারি মাসের প্রত্যেক বুধবার পারলে কোনো দুস্থ ব্যক্তিকে বা স্টুডেন্টকে পারলে একটা করে পেন কিনে দেবেন। সে 5-10 টাকা যত দামি হোক, ছোটো কম দামি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সে আপনার বাড়িতে যদি স্টুডেন্ট থাকে, আপনার ছেলে মেয়ে, তাদেরকেও দিতে পারেন। তো এই বুধবার করে এটা অবশ্যই করুন, ঠিক আছে, কোনো মানে কি স্টুডেন্টকে পেন কিনে দিন বুধবারগুলো ফেব্রুয়ারি মাসটা। আচ্ছা, এবার আমি আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু একটু যত্নবান হতে হবে, পড়াশোনায় কিন্তু
মানে প্রবলেম হতে পারে, আশানুরূপ ফল হবে না, বা সাপ্লি বা ফেলের কিন্তু যোগ তৈরি হতে পারে। এটা কিন্তু সাবধান তুলা রাশির ক্ষেত্রে, ঠিক আছে। এক্সাম নিয়ে কিন্তু সমস্যা হবে, এবং মানে চোট আঘাত লাগার কিন্তু একটা ভয় থাকছে খেলাধুলা করতে গিয়ে কিন্তু চোট আঘাত লেগে যাওয়ার ভয়। যারা বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু উন্নতি আছে, বিজনেস ভালো যাবে। যাদের এতদিন ধরে বিজনেস কিছু ডিস্টার্ব যাচ্ছে, ফেব্রুয়ারি মাসটা কিন্তু তাদের বিজনেসটা কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, শুক্রবার করে মানে কোনো দুস্থ ব্যক্তিকে পারলে কোনো দুধ বা দুধের কোনো জিনিস অবশ্যই দান করুন। এটা কিন্তু করবেন, ঠিক আছে। কোনো গরিব ব্যক্তি বা কোনো দুস্থ ব্যক্তিকে শুক্রবার করে এটা অবশ্যই করুন। আচ্ছা, এবার আমি আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বাড়ির লোকজনের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, পরিবারের যারা আছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, তারা আপনাকে সহ্য করতে পারবে না, এরকম একটা জায়গা চলে আসবে। কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে এই সময়, শত্রুতা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে, এই জিনিসটা কিন্তু খুব সমস্যা করবে। আর আপনার যেটা হবে, মানে মিথ্যে কথা বলতে গিয়ে কিন্তু কোথাও ধরা পড়ে যেতে পারেন, মানে মিথ্যের জন্য কিন্তু কোথাও অপমানিত হতে পারেন, সেটা থেকে সাবধান। মিথ্যে কথাটা এই সময়টা একদমই করবেন না, অ্যাভয়েড করুন। কারণ ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনারা যেটা করবেন, মঙ্গলবারে কোনো মানে ঠাকুরের পুজো দেওয়ার সময় আম পাতা, ফুলের সঙ্গে আম পাতা দিয়ে পুজোটা দিন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই করবেন প্রত্যেক মঙ্গলবার। সে ঠাকুরের কাছে যখন পুজো দিচ্ছেন, ফুল যেমন দেন তার সঙ্গে আম পাতা নিয়ে অবশ্যই দেবেন, আম্রপল্লব যেটা, সেটা দিয়ে পুজোটা দেবেন মঙ্গলবার করে। আচ্ছা, এবার আমি আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির কিন্তু মানে অবিবাহিত পুত্র বা সন্তান থাকলে তাদের কিন্তু মানে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে এই সময়, এটা কিন্তু সাবধান, ঠিক আছে। মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে, ধরুন অনেক দিনের কোনো ঝামেলা, কিছু প্রপার্টি নিয়ে এই নিয়ে যা যা মামলা চলছে, সেগুলো কিন্তু এই সময় মিটে যাবে। ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালো সময়, ওই জন্যে খুব ভালো হবে। তবে টাকা ধার দেবেন না, টাকা ধার দিয়ে কিন্তু এই সময় কিন্তু আটকে যাবে, সেই টাকা কিন্তু আর ফেরত পাবেন না এই ফেব্রুয়ারি মাসটায়, অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা যেটা করবেন, বৃহস্পতিবারটা করে আপনারা হলুদ রঙের বস্ত্রটা অবশ্যই পরিধান করুন ফেব্রুয়ারি মাসটা গোটা, এটা হচ্ছে করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এবার আসি আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে মানে শারীরিক পরিশ্রম যাবে প্রচণ্ডভাবে এই মাসটা, মানে অমানসিক পরিশ্রম যাবে, সে নিজের কারণে হোক, বাড়ির পরিবারের কারণে হোক, বিভিন্নভাবে কিন্তু মানে অমানসিক পরিশ্রম যাবে। স্ত্রীর শরীর নিয়ে কিন্তু চিন্তা থাকবে, সেখানে কিন্তু অপারেশনের যোগও কিন্তু তৈরি হবে, এবং প্রচুর অর্থ ব্যয় হবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে, ঠিক আছে। খাবারের মাধ্যমে কিন্তু রিলেটিভ বা প্রতিবেশীর থেকে কিন্তু ক্ষতির একটা যোগ তৈরি হচ্ছে এই সময়, কিন্তু কারোর বাড়িতে খাওয়া করা চলবে না এই সময়টাই ধনুরাশি এই মকর রাশির ক্ষেত্রে। আপনারা যেটা করবেন, প্রত্যেক শনিবার আপনারা পারলে শনি মন্দিরে একটু করে পুজো দেবেন, ঠিক আছে। প্রত্যেক শনিবার আপনারা পুজোটা দেবেন, এটা আপনাদের জন্য ভালো করবে। আচ্ছা, এবার আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শরীরের দিকে একটু যত্নশীল হতে হবে, শরীর চর্চার দিকে একটু মন দিতে হবে, না হলে কিন্তু মানে মেদজনিত কারণে আপনাদের কিন্তু বিভিন্ন রকম রোগ কিন্তু ধরা পড়বে, সেই জিনিসটা থেকে সাবধান। সুগার বা প্রেশার এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনাদের এই সময় কিন্তু ধরা পড়তে পারে ফেব্রুয়ারি মাসে, এটা থেকে একটু সাবধান। প্রেম বা বিবাহিত জীবন এই সময় ভালো যাবে, যাদের অনেক দিন ধরে অশান্তি ভুল বোঝাবুঝি চলছে সেগুলো সব মিটে যাবে, যাদের সেপারেশনে আছেন সেসব জিনিসও কিন্তু অনেকটা এই সময় মানে তাদের কাছাকাছি একটা মিলন কিন্তু হবে, সেই জিনিসটা আসবে। আচ্ছা, ভ্রমণের যোগ তৈরি করছে এই সময় একটা, আপনারা কিন্তু মানে অনেকদিন ধরে যারা ঘুরতে পারছেন না বা ঘুরতে যেতে চাইছেন বিভিন্নভাবে, তাদের কিন্তু এই সময় একটা ভালো যোগ তৈরি হচ্ছে, তাদের কিন্তু ভ্রমণ হবে এই সময়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির যারা, তারা কিন্তু শনিবারটাই আপনারা যেটা করবেন, মানে চাল দান করবেন শনিবারে কোনো দুস্থ ব্যক্তিকে, ঠিক আছে। দুস্থ ব্যক্তিকে চাল দান করবেন প্রত্যেকটা শনিবার ফেব্রুয়ারি মাসটা, সে 1 কেজি হোক, আপনার নিজের সামর্থ্য মতো, এমন নয় যে আপনাকে 10 কেজি চাল দিতে হবে এগুলো, তা নয়, নিজের সামর্থ্য মতো যতটুকু দিতে পারেন, 500 চাল হোক, 1 কেজি হোক, যেমন দিতে পারবেন সেরকম প্রত্যেক শনিবার ফেব্রুয়ারি মাসটা অবশ্যই দানটা করুন। আচ্ছা, এবার মীন রাশির ক্ষেত্রে আসি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু মিডিয়া লাইনে কিন্তু অপ্রত্যাশিত উন্নতি ঘটবে, যারা কিন্তু মিডিয়া লাইনে আছে, বিভিন্ন ধরনের জার্নালিজম পড়েছে,
বা কোনো অ্যাক্টিং এরিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে ধরুন সুযোগ পাচ্ছে না, ভালো ভালো সুযোগ অন্যান্যরা কেউ নিয়ে চলে যাচ্ছে, আপনারা সুযোগ পেয়েও সেই জায়গায় করতে পারছেন না, তাদের কিন্তু এই সময় ভালো ভালো সুযোগ আসবে যেগুলো কিন্তু তাদেরকে লাইফে খুব ভালো জায়গায় দাঁড় করিয়ে দেবে। ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য সত্যি খুব ভালো সময় হতে চলেছে। কিছু প্রবলেমও রয়েছে, সেগুলো হচ্ছে যে বাড়ির কনিষ্ঠ কন্যা তাকে নিয়ে কিন্তু একটু মানে সমস্যায় পড়বেন, তার জন্য কিন্তু পরিবারের মান সম্মান হানি বা তার কিন্তু ভুল পথে যাওয়া এই জিনিসগুলো হবে। পরীক্ষায় আসানোর ফল কিন্তু হবে না কনিষ্ঠা কন্যার ক্ষেত্রে, বারবার বলছি ছোট মেয়ের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে, মানে পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো ইয়ে করতে পারবে না আপনাদের। তারপর এমন কিছু কাজে করে ফেলবে যার জন্য কিন্তু মানে পরিবারের মান সম্মান হানি, মাথা নিচু করে দেবে, সেই জিনিসটা কিন্তু করবে। তো আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সাবধানে থাকতে হবে। আর মীন রাশির ক্ষেত্রে মানে যেসব মহিলাদের বিশেষ মানে বিবাহিত জীবনে খুব একটা সুখী নন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে এবং সেইখান থেকে কিন্তু আপনারা অনেকটা শান্তি বা সুখ পাবেন, কিন্তু সেটার জন্য কিন্তু ভবিষ্যতে কিন্তু মানে বিবাহিত জীবনটা খুব ডিস্টার্ব হতে চলেছে। এখন মনে হয় খুব ভালো জায়গা, কিন্তু সেটার জন্য কিন্তু ভবিষ্যতে খুবই সমস্যায় আপনারা পড়বেন। এগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে রয়েছে। পরীক্ষায় আশানুরূপ ফল কিন্তু হবে না। আপনার মেয়েদের ক্ষেত্রে খুব সাবধান, সেই জায়গাটা নিয়ে দেখুন। এবং আপনারা যেটা করবেন, প্রত্যেক মানে বৃহস্পতিবার আপনারা 5 রকমের ফল দিয়ে বাড়িতে পুজো দেবেন এবং সেই ফলগুলো কাউকে দান করে দেবেন। মানে সে বাড়িতে আপনার কেউ এলে তাকেও দিতে পারেন বা কোনো বাইরে কোনো দুস্থ ব্যক্তিকেও দিতে পারেন অবশ্যই। এবং সেই 5 রকম ফলের মধ্যে কিন্তু কাঠারি কলাটা কিন্তু অবশ্যই রাখবেন, সেটা কিন্তু থাকবে, সেটাকে নিয়ে 5 রকম ফল হবে, এটা কিন্তু অবশ্যই ইয়ে করে রাখবেন। তো এই ছিল মোটামুটি ফেব্রুয়ারি মাসের আমাদের রাশিফল, মানে 12টা রাশির ক্ষেত্রে এই জিনিসগুলো আমি মোটামুটি অবজার্ভ করেছি যে এই জিনিসগুলো আসতে চলেছে। এগুলো নিয়ে অবশ্যই আপনারা একটু সাবধান সচেতন হন। যাদের ভালো যোগ আছে সেগুলোকে ভালো করে কাজে লাগান, যাদের ক্ষেত্রে খারাপ রয়েছে সেগুলো থেকে একটু সাবধানে থাকুন, তবে কিন্তু আপনাদের ভালো জায়গাটা তৈরি করবে যাতে ফেব্রুয়ারি মাসটা ভালোভাবে যায়। সেই কারণে এগুলো বলা যাতে আপনারা সচেতন হতে পারেন। একদম। এবং এই মাসে মানে আমাদের ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে এবছর আমাদের বিদ্যার দেবীকে আরাধনা করার সেই বিশেষ দিনটিকে আমরা পেয়েছি, যিনি শ্বেত বস্ত্র পরিহিতা হংস বাহনা, যার হাতে পুস্তক মানে পুস্তক রয়েছে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে আমরা মন্ত্রপাঠ করে থাকি সরস্বতী পুজোর দিন। সেই বিশেষ দিনটিকে আমরা পাচ্ছি এই ফেব্রুয়ারি মাসে বাগদেবীকে আরাধনা করার দিন। অতএব যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এটি একটি বিশেষ সুযোগ রয়েছে, যেই দিনকে আপনারা অবশ্যই মানে যেই বিদ্যার ক্ষেত্রে যে নেগেটিভিটিটা রয়েছে সেই নেগেটিভিটিটাকে কমানো যেতে পারে। এবং এই বিশেষ দিনে জ্যোতিষার্ণব গৌরব যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য নীল সরস্বতী কবচ তৈরি করছেন। যারা যারা নিতে চাইছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করে নেবেন। এবং এই কবচের ক্ষেত্রে কি আপনি কিছু অবশ্যই স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় থাকবে প্রতিকারে। তো যারা যারা করাতে চাইছেন অবশ্যই পুজোর আগে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, নাহলে পুজো পেরিয়ে গেলে তখন আর কিছু করা যাবে না। অনেকে আমাকে যেমন কিছুদিন আগে একজন করেছিল, আমি কিছুদিন আগে একটা ওই যে স্টুডেন্টদের জন্য একটা প্রতিকার করে দিচ্ছিলাম, তো তখন আমাকে আর কি তখন না দেখে সে পরে আমাকে কন্ট্যাক্ট করেছে, তখন তার ক্ষেত্রে করা সম্ভব হয়নি, কারণ সবসময় সেটা করা যায় না, সেগুলো বিশেষ তিথি বিশেষ ক্ষণ থাকে, সেগুলো দেখে করতে হয়। সেই দিন পেরিয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না, সেই জন্য আগের থেকে বলা। তো সেগুলো যারা করাতে চাইছেন অবশ্যই আগে ভাগে যোগাযোগ করবেন, কারণ সবার জন্য করাও যাবে না, কারণ দিনটা তো একটা সীমিত সময়, সেই কারণে ওই দিনে বিশেষ কয়েকজনের জন্যই করা যাবে, সবার জন্য করা যাবে না। যারা আগে যোগাযোগ করবেন তাদেরকে আমি দিতে পারবো, এমন যে যখন খুশি এলেই করে দিতে পারবো তা নয়। যারা করাতে চাইছেন আগে যোগাযোগ করবেন, অবশ্যই তাদেরকে আমি করে দিতে পারবো এবং তাদের জন্য কিছু ছাড়ও থাকবে প্রতিকারে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে সেই জিনিসটা। গীতার 14 অধ্যায়ে বলা হয়েছে তত্র সত্যং নির্মলাত্মাং, অর্থাৎ আমাদের মধ্যে যে 3টি গুণ আছে সত্য তম ও রজ, এর মধ্যে কিন্তু সত্য গুণ হচ্ছে সবচেয়ে শুভ্র। এবং দেবী সরস্বতীকে আমরা সবসময় শ্বেত বস্ত্র পরিহিতা দেখি, শুভ্র বসনা দেখি, কারণ এই ক্ষেত্রে কিন্তু সত্য
গুণে পরিপূর্ণ হওয়া যায় দেবী সরস্বতীকে আরাধনা করে, তাই তো? অবশ্যই, সেই কারণেই আমি আবারও বলি এই জিনিসটা একটা, অনেকেই কিন্তু বিভিন্ন রঙের সরস্বতী ঠাকুর বা তৈরি করেন, দেখেছেন তো? মানে এখন নিজের পছন্দ মতো কালার, সবুজ রং, ভায়োলেট রং, বিভিন্ন রকম রঙের কিন্তু আনেন, কিন্তু সবসময় সাদা রঙের কিন্তু করা উচিত। সেটাতে কিন্তু সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায়, কারণ সাদা রঙ যে বললো সত্যগুণের প্রতীক। তো সেক্ষেত্রে মানে আপনি যদি সমস্ত কিছুকে করে তবেই আর কি কিন্তু সেই পুজো আপনার সফল হবে। না হলে বেশি জাঁকজমক আড়ম্বরপূর্ণ করতে গেলে কিন্তু সেখানে বাইরের জাঁকজমকটাই থাকবে, ভেতরের কিন্তু অন্তরের ভক্তি বা এটা থাকবে না। সেই জিনিসে কিন্তু আপনি কিন্তু পুজোয় কোনো ফল কিন্তু পাবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই দিনে অবশ্যই মানে যে সমস্ত স্টুডেন্ট বা রয়েছে প্রত্যেকে কিন্তু হলুদ রঙের বস্ত্র পরে অঞ্জলিটা দেওয়াটা উচিত। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে, অন্য কোনো বস্ত্র নয়, হলুদ রঙের বস্ত্রই পরতে হবে, এটা কিন্তু মাথায় রেখে করতে হবে। আর হলুদ রঙের ফুল দিয়ে কিন্তু সরস্বতী ঠাকুরের পুজো দিতে হবে এই দিন, এটা একটা রাখবে। আর সাদা রঙের ফুলও কিন্তু থাকবে, সাদা ফুল তো থাকবেই, কিন্তু হলুদ ফুলও কিন্তু মানে রাখাটা উচিত। আর সাদা ফুলটা অবশ্যই, সাদা রং সরস্বতীর সমস্ত কিছুতে থাকবে, ঠিক আছে? বই খাতা হোক হোক যে কোনো কিছু, বিনা সেটাও কিন্তু সাদা রঙের। তার যে বাহন হংস, সেও কিন্তু, এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা রয়েছে যে হংস কি কি, এগুলোর কিন্তু দুরকমভাবে ব্যাখ্যা হয়। তো সেগুলো সব যৌগিক যে তাত্ত্বিক ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করব, সেটা আমি লাইভে তো বলবো সেই জিনিসগুলো নিয়ে কিছুটা, কারণ সেগুলো আজকে তো আর এইটাই তো বেশি টাইম পাবো না, আমি সব কিছু অতটা বলতে পারবো না, সেই জন্য সেটার জন্য আমি আলাদা একটা টাইম নিয়ে নিচ্ছি, সেটা আমি বলবো এই ব্যাপারগুলো কিভাবে কি করলে। যেমন দুর্গাপুজোর ক্ষেত্রে আমি বলেছিলাম কিভাবে দুর্গাপুজো করলে আমরা কিন্তু তার একদম সব থেকে শুভ ফল বা সমস্ত কিছু একদম পুরো 100% তার যে বেনিফিটটা সেটা যাতে পাওয়া যায়, সেইটা কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে যে কোনো একটা পুজো করতে গেলে আগে তার স্বরূপটাকে বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু সেই পুজো আমার কিন্তু সাকসেস দেবে, নাহলে কিন্তু হবে না। আমি কিছুই বুঝলাম না, কিছুই না, শুধু শুধু একটা পুজো করছি আনন্দ বা জন্য, সেটার জন্য কিন্তু পুজো নয়। পুজো কিন্তু অবশ্যই নিজের ভক্তি, বিশ্বাস, অন্তরের নিষ্ঠা, এই জিনিসগুলো কিন্তু সেখানে থাকতে হবে। আর সেই জিনিসটা তখনই আসবে যখন আমি একটা দেবী বা দেব যাকে পুজো করছি তার যখন আসল স্বরূপটা বুঝে আমার মনের মধ্যে সেটাকে তৈরি করে তবে তার আরাধনা করবো, তবে কিন্তু আমি সেই সাকসেসটা পাবো, নাহলে কিন্তু পাবো না। সেই কারণে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু মানে স্বরূপটাকে বোঝাটা খুব দরকার, যে কি প্রত্যেকটা কি বোঝাতে চেয়েছে। তার এই যে হংস, সেটা দিয়ে বা কি বোঝাচ্ছে, তার বীণা, সেটা দিয়েই বা কি বোঝাচ্ছে, সাদা রং, সেটাই বা কেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কেন ক্যারেক্টারিস্টিক্সগুলো, এক একটা ঠাকুরের এক এক রকমের বৈশিষ্ট্য। তো কেন সেগুলো, এই যে দুর্গার চারপাশে যে চারজন থাকে, আমি এগুলোও বলেছিলাম যে কেন, কোথা থেকে কি শুরু হচ্ছে, কি কি হচ্ছে, তবে গিয়ে আসল দুর্গার পুজো হবে। সেরকমই সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু সেরকমই জিনিস, এও কিন্তু একটা কালীরই একটা রূপ, ঠিক আছে? কারণ তার মন্ত্রে আমরা কিন্তু ভদ্রকালীরই কথাটা কিন্তু করি, তো সেটা কিন্তু মানে কালীরই একটা আর কি। যেহেতু জ্ঞান হচ্ছে নির্গুণ, আর কি মানে মানে জ্ঞান হচ্ছে মানে আকারহীন, সোজা কথায় মানে যেটার কোনো কিন্তু আকার নেই। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে একদমই। তো সেই জিনিসটার জন্য কিন্তু এটাকে ফিল করতে হবে, না ফিল করতে পারলে কিন্তু আমার পুজো সফল হবে না। সরস্বতী পুজো কিন্তু তখনই সফল হবে, তখনই কিন্তু আপনি তার সমস্ত কিছু বেনিফিট পাবেন যদি সেটাকে অনুভব করা যায়, কারণ পঞ্চেন্দ্রিয়ে সেগুলো অনুভব করতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ এই জিনিসটা পুরোটাই অনুভবের উপর দাঁড়িয়ে রয়েছে, তবেই হবে। তাই যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা বিভিন্ন সমস্যা রয়েছে বা বাধা প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে হয়তো পড়াশোনাটা ঠিকমতো হচ্ছে না, তারা নীল সরস্বতী কবচ কালেক্ট করার চেষ্টা করবেন। এবং জ্যোতিষার্ণব গৌরব এই কবচ আপনাদেরকে বিশেষভাবে তৈরি করে দিচ্ছেন, এই সরস্বতী পুজোর দিনকে তিনি নিজ হাতে এটিকে তৈরি করবেন এবং আপনাদেরকে ছাত্রছাত্রীরা যারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন তাদের জন্য তো নাম গোত্র সহকারে শোধন করে সেটা তুলে দেবেন। বাকি যারা যারা মনে করছেন যে দরকার রয়েছে অবশ্যই এসে যোগাযোগ করুন এবং এই বিশেষ দিনে আমাদের বিভিন্ন অকল্যাণকে দূর করে পরমাত্মাকে যারা আরাধনা করতে চাইছেন এবং তাকে পাওয়ার জন্য, বিশেষ জ্ঞান লাভের জন্য অবশ্যই সরস্বতী পুজোর দিনটিকে ছাত্রছাত্রীরা এবং সবাই নিষ্ঠা ভরে পালন করুন এবং আপনাদের সমস্ত অকল্যাণ, বাধা বিঘ্নকে দূর করে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।